বাংলাদেশে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের উপর হামলা, গুম, হত্যা, গ্রেফতারের প্রতিবাদে ও একটি বিশেষ মহল কর্তৃক বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিতর্কিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগের এসেক্স শাখার আয়োজনে এক প্রতিবাদ সভা ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। এসেক্স আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর মালিক চৌধুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ এসেক্স শাখা কর্তৃক আয়োজিত প্রতিবাদ এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়েছিল আজকের এই সেন্টারে, এসেক্সের এই সেন্টারে। আমরা দৃঢ়তার সাথে প্রতিবাদ করছি বাংলাদেশে একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে জোরপূর্বক বাংলাদেশ থেকে ভিন্ন দেশে যেতে বাধ্য করে, যাহা উনার কাম্য ছিল না। আর সেই শক্তিটি হচ্ছে 1971 সনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল, সেটা যারা মানতে পারে নাই, সেই কুচক্রী মহল আজকের এই ঘটনার মেইন নায়ক। আমরা দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি যে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে আবার বাংলাদেশে এনে উনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে সম্মানের জায়গায় নিয়ে বসানো হোক। আর এই প্রতিবাদটুকু শুধু আমরা বিশ্বর কাছে করতেছি না, আমরা জাতিসংঘের কাছে প্রতিবাদ করতেছি যে আপনারা সঠিকভাবে এটা দেখভাল করবেন, যাতে করে এখানে কতটুকু অন্যায় হচ্ছে, বাংলাদেশের নিরীহ নির্যাতিত মানুষকে খুন খারাপি করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং কলকারখানা সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই। আমরা জাতির কাছে, আমরা বিশ্বের কাছে, প্রত্যেক শক্তিশালী দেশের কাছে, জাতিসংঘের কাছে বিচার চাই। আজকে আমরা এসেক্সের এই এসেক্স আওয়ামী লীগের পক্ষ থেকে যে অনুষ্ঠান আমরা করেছি, এটাই আমরা প্রমাণিত করতে চাইছি যে শেখ হাসিনা বাংলাদেশের বিগত 15 বছরের প্রধানমন্ত্রী ছিলেন, এখনও উনি আছেন, যদিও দেশের বাইরে চলে যান এক পক্ষ চক্রান্তের শিকার হয়ে, কিন্তু উনি আবার দেশে ফিরে আসবেন, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ আমরা প্রতি সপ্তাহে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশের যে অগণতান্ত্রিক ও সাংবিধানিক সরকার যে আওয়ামী লীগকে হত্যা, নির্যাতন এবং মিথ্যা মামলা দিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই গণতান্ত্রিক, অনির্বাচিত, অসাংবিধানিক সরকার টিকে থাকতে পারবে না। যেভাবে এখন মানুষ, অনেকের সাথে আমাদের যোগাযোগ হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের, তারা বলছেন আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, কারণ এখন বাংলাদেশে কোনো প্রশাসন নেই, কোনো পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা কোনো অবস্থা নেই, সব ক্ষেত্রে বাংলাদেশ দেউলিয়া হচ্ছে। আমরা সেই দেউলিয়া থেকে মুক্তি হতে চাই এবং আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং খুব শীঘ্রই আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সুসম্মানে ফিরবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়তে সাহায্য করবে। এই দেশটাকে মুক্ত করতে হবে, মুক্ত করলে তখন এটাকে আমরা আবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার তার পূর্বের অবস্থায় 5ই আগস্টের আগের অবস্থায় ফেরত নিয়ে আসব এবং দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আলহাজ জালালউদ্দিন, হরমুজ আলী, শাহ আজিজুর রহমান, নঈমুদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, বিপি খসরুজ্জামান, আশুক আহমেদ, সৈয়দ সুরুক মিয়া, বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, শাহ ফারুক আহমেদ, এসেক্স আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নুরুল হক, শাহ আলম কামালি, মিসবাউদ্দিন সানি, আশুক আহমেদ, গোলাম মুস্তফা, হেলাল আহমেদ চৌধুরী, কামাল হোসেন, শাহ নূর চৌধুরী, সেতু আহমেদ, মইনুল হক, আফসার খান সাদেক, সেলিম আহমেদ চৌধুরী, মোবারক আলী, মোহাম্মদ সালাউদ্দিন, হুসনিয়ারা মতিন, আঞ্জুমারা অঞ্জু, নাজমা হোসেন, রাজিয়া রহমান, রাবিয়া জামান জ্যোৎস্না, আসমা আলম, সমীরন চৌধুরী, নাজরাতুল নাইম, ইয়াসমিন সুলতানা পলিন, আব্দুল ওয়াদুদ, বিপি রাজ্জাক, বাদল গাজী, আবু জাফর সাইদ, মোহাম্মদ জসিম, আমিনুল হক, আব্দুল খালিক, ইলিয়াস আলী পাশা, এনায়েত চৌধুরী, আনোয়ার খান প্রমুখ।
কামরুল আই রাসেল, অনন্যা নিউজ, লন্ডন।